প্রশাসনকে অনুরোধ করছি। এই পর্যায়ে এখন কিছু বলার আহ্বান জানাবো। বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএনপির মুন্সিগঞ্জ জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জনাব শাহ মোহাম্মদ আব্দুল বারী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দাঁড়িয়েছি আজকের এই মানববন্ধন মুন্সিগঞ্জ মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন পরিষদ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971-এ আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। মহান মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে তাল মিলিয়ে আমার মুন্সিগঞ্জ জেলার সূর্য সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলা মাকে স্বাধীন করেছিল। কাজে বাংলাদেশে যত উন্নয়ন, যত অগ্রগতি হবে তার অংশীদার এবং দাবিদার হচ্ছে মুন্সিগঞ্জ জেলাবাসী। কাজেই শুধু ঢাকায় স্বাধীনতার সুফল ভোগ করলেই চলবে না। মেট্রো রেল প্রকল্প স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা মুন্সিগঞ্জ জেলাবাসী আমাদের প্রাণের দাবি এই মুহূর্তে উন্নয়নের অগ্রযাত্রায় মুন্সিগঞ্জ জেলাবাসী যাতে সম্পৃক্ত থাকতে পারে এবং আধুনিক এই মেট্রো রেল সুবিধা মুন্সিগঞ্জ জেলাবাসী যাতে পেতে পারে, আমরা সেই লক্ষ্যে এখানকার যারা উদ্যোক্তা আজকের এই মানববন্ধনের বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি এবং এই প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকার অঙ্গীকার করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন আমাদের মুন্সিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর ইয়াজুল আহমেদ কলেজের সহকারী অধ্যাপক রহমতুল্লাহ জুয়েলকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে সমবেত হয়েছেন এবং আজকে আমরা আশা করেছিলাম আরো বড় আকারে আমরা সমবেত হব। ঢাকার এত কাছের একটি জেলা, ঢাকা থেকে উত্তর দিকে যদি সম্প্রসারিত হয়ে উত্তরা মডেল টাউন হতে পারে তাহলে আমাদের এই মুন্সিগঞ্জ প্রাচীন সভ্যতার জনপদ দক্ষিণ দিকে কেন ঢাকা শহর প্রসারিত হবে না? আমরা এই বিষয়ে আমরা তীব্র দাবি জানাচ্ছি। মেট্রো রেল যেন অচিরেই আমাদের এই প্রাণের দাবি মেনে নেওয়া হয়, সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং মুন্সিগঞ্জবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। কিছু কিছু জেলার অধিবাসীরা, কিছু কিছু জেলার জনগণ যদি নিজেদের এলাকাকে জেলার দাবিতে পরিণত করার জন্য রাজপথে নেমে আন্দোলন করতে পারে তাহলে আমরা আমাদের প্রাণের যৌক্তিক দাবি ঢাকা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত মেট্রো রেলের জন্য আমরা কেন এক হতে পারবো না। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ মুক্তারপুর থেকে কাছারিঘাট পর্যন্ত কিংবা এরও আরো বড় আকারে আমরা মানববন্ধন করব। আমরা মুন্সিগঞ্জবাসী সব এক হয়ে, আমি সিরাজ ভাই বলছেন এক আছি, এক অবশ্যই আছি। এক থাকার মানে ঘরে বসে এক থাকা নয়, আমাদের সাথে রাজপথে নামুন, একাত্মতা ঘোষণা করুন। আমাদের এই দাবিকে আমরা যৌক্তিক দাবি আমরা প্রমাণ করব ইনশাল্লাহ এবং এই দাবি আদায় করেই আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচির সমাপ্তি হবে। আমাদের নেতৃত্বে যারা রয়েছেন সিরাজ ভাই, মোর্শেদ ভাই, তাদের নেতৃত্বে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। অনেক বক্তা রয়েছেন, শুক্রবার সময় স্বল্পতা, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী দিনের পথ চলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রহমতুল্লাহ জুয়েলকে। আমাদের এই আন্দোলনে যে নেপথ্যে আমাদের অনেকেই যথেষ্ট কাজ করেছেন, এর মধ্যে একজন কর্মী আমাদের হুমায়ুন সাংবাদিক, আর সে তার মতামত ব্যক্ত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আমাদের আজকের এই ঢাকা মুন্সিগঞ্জ মেট্রো রেল সংযোগ বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের নেপথ্যে যারা কাজ করছে, মঞ্জুর মোর্শেদ ভাই, মাহবুব ভাই,
সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসলে সময় সংক্ষিপ্ত 2 মিনিটে বলতে বলছেন, বলবো। এখানে যারা দাঁড়িয়েছেন আমার মনে হয় অনেকেই রাজনীতিতে জড়িত আছেন, তারপরও তাদের একটা সামাজিক গ্রহণযোগ্যতা, নিরপেক্ষ রাজনীতি করেন। আর এই নিরপেক্ষ রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ডিসি প্রশাসন দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর হতে এই পর্যন্ত আমাদের ঠকিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলাকে। আমাদের এই মুন্সিগঞ্জ জেলাকে দীর্ঘদিন যাবৎ ঠকাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কালে কালে অনেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন, আমাদের এই রাষ্ট্রপ্রধানরা আমাদের ঠকিয়েছেন। আমরা ঠকতে চাই না। ঢাকার অতি নিকটে থাকা সত্ত্বেও আমাদের 4 ঘন্টা সময় লাগে 26 কিলোমিটার রাস্তা পার হতে। এর জন্য ঘৃণা জানাই প্রশাসনকে অবশ্যই ঘৃণা করতে হবে। তারা সুদূর প্রসারী ভাবে অনৈতিক কর্মকাণ্ড করে যাবেন, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা নষ্ট করছেন। এটাকে স্বচ্ছ সুন্দরভাবে দেখার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হুমায়ুনকে তত স্পষ্ট বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি এখন বক্তব্য আহ্বান জানাবো আমাদের প্রবীণ সাংবাদিক, প্রধান শিক্ষক, আমাদের একজন কবি জনাব সাইফুল্লাহ ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন ঢাকা মুন্সিগঞ্জের মুক্তারপুরের যে মেট্রো রেল সংযুক্তকরণ, এই সংযুক্তকরণে আমাদের যেই মঞ্জুর মোর্শেদ ভাই এবং সিরাজ ভাই উদ্যোগ দিয়েছেন, স্বাগত জানাই। প্রথমে আমি একটাই অনুরোধ রাখবো, আজকে যারা আমরা এখানে আছি, শুধু এই কথাটা বলার জন্য আপনাদেরকে বলার আমার বক্তব্যটা, যে আমরা যারা এখানে আছেন, আমরা বিভিন্ন স্কুল কলেজ পেশাজীবী বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। আমাদের এটা বিদ্যুতের মতো নানান জায়গায় মুন্সিগঞ্জের যে 17 লক্ষ মানুষ, সেখানে আমরা ছড়িয়ে দেব। সকলেই রাজি আছি তো? মুন্সিগঞ্জ মুক্তারপুর মেট্রো রেল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেখানে হোক যে আলোচনা চলবে, এই আলোচনা চালিয়ে যাব এবং আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মানববন্ধন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল্লাহ ভাইকে। এ পর্যায়ে এখন বক্তব্য রাখছেন আমাদের দৈনিক সভ্যতার আলো সম্পাদক, আমাদের সিনিয়র সাংবাদিক এবং সাবেক সভাপতি মুশারফ প্রেস ক্লাব মীর নাসিরুদ্দৌলা। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই মহতী আয়োজনে আমি মোটা থেকে 2-4টি বিষয় উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর 1000 বছর আগে শিক্ষা বান্ধব এই জেলা ছিল, যেখানে আপনারা জানেন যে বৌদ্ধবিহার, যেটি এই পৃথিবীর খ্যাতনামা যে বিশ্ববিদ্যালয়, সেটি ছিল এই বিক্রমপুরে, এই মুন্সিগঞ্জে। অথচ দিনের পর দিন আমাদের সঙ্গে যে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে, আপনারা জানেন যে শ্রীনগর সিরাজদিখান এলাকায় উপর দিয়ে যেই ঢাকা মাওয়া খুলনা রোডটি গিয়েছে, সেটি কিন্তু এই মুন্সিগঞ্জের মুক্তারপুরের উপর দিয়ে যাওয়ার কথা ছিল। আজকে এক্সপ্রেসওয়ে আমাদের শহরের পাশ দিয়ে যাওয়ার কথা, সেখানে কিন্তু আমাদের সঙ্গে কত বড় অন্যায় করা হয়েছে আপনারা জানেন। এরপরে শুধু তাই করেনি, এই শিক্ষা বান্ধব জেলাকে কতভাবে ঠকিয়েছে যে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে 39, পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে 58টি এবং 39টি রয়েছে পাবলিক মেডিকেল কলেজ। অথচ মুন্সিগঞ্জ জেলায় এই স্বাধীনতার 54 বছর পরেও আমাদের এই মেডিকেল কলেজের জন্য চিৎকার করতে হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চিৎকার করতে হয়। আর আপনারা জানেন ছিল যে ঢাকার কাছে সেই লক্ষ্য নিয়ে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল, কত বড় দুঃসাহস, সেটিকে মুন্সিগঞ্জকে বাদ দিয়ে তারা নারায়ণগঞ্জ পর্যন্ত রেখেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এবং মুন্সিগঞ্জের সঙ্গে যদি এই মেট্রো রেলকে সংযুক্ত করা না হয়, মুক্তারপুর কেন, এই মেট্রো রেলকে আমাদের কাটাখালী পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। মুন্সিগঞ্জ শহরের মানুষ যাতে নির্বিঘ্নে রাজধানীতে যেতে পারে, পড়াশোনা করতে পারে, ব্যবসা বাণিজ্য চালাতে পারে এবং এই অঞ্চলের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে, সেই ভূমিকা রাখতে হবে। আপনারা জানেন এই মুন্সিগঞ্জের মানুষ আলুভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। 10.5 লাখ মেট্রিক টনেরও বেশি আলু প্রতি বছর উৎপাদন হয়। সেই মুন্সিগঞ্জবাসীর
2000 কোটি টাকার আলু আজকে লোপাট করে নিয়ে গেছে। এই কৃষক আলু ফলিয়ে তা অর্থ পাচ্ছে না। সরকার ঘোষণা দিচ্ছে যে তাদেরকে এই আলু ক্রয় করবে অথবা এই আলু বিদেশে রপ্তানি করবে, সেটি পর্যন্ত করছে না। আমাদের এই অঞ্চলের অর্থনীতিকে মাটিতে নামিয়ে দিচ্ছে। আপাতত এই সরকার যারা রক্তচোষা, তারা এই মেহনতি মানুষ যাদের এই রক্তের যাদের ঘামের বিনিময়ে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই মহান মুক্তিযুদ্ধের উপর ভর করে এই অঞ্চলে মানুষ যে অবদান রেখেছে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি গণতান্ত্রিক ক্ষেত্রে, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিটি ক্ষেত্রে এই জনপদের যে ভূমিকা, এই সংগ্রামী মানুষেরকে যেভাবে দাবিয়ে রাখার অপচেষ্টা করা হচ্ছে, আমরা মনে করি এই মেট্রো রেল ইস্যুতে আমরা এই মুন্সিগঞ্জবাসী একত্রিত হয়ে আমাদের জবাব দিতে চাই। আপনারা জানেন এই মুন্সিগঞ্জের উপর দিয়ে এক্সপ্রেস হয়ে, মুন্সিগঞ্জের উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই মুন্সিগঞ্জের উপর দিয়ে নৌপথ, আমরা যদি এই পথগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়, আমাদের মেট্রো রেল দিতে হবে, নতুবা আমরা ঐক্যবদ্ধভাবে এটি মোকাবেলা করব। এবং রাষ্ট্রযন্ত্রকে বলতে চাই, এবং রাষ্ট্রযন্ত্রের যারা প্রতিনিধি মুন্সিগঞ্জে আছেন, আপনারা সঠিকভাবে এর প্রতিবেদন পেশ করে অনতি বিলম্বে এই প্রকল্পকে মুন্সিগঞ্জের সঙ্গে সংযুক্ত করবেন সেই প্রত্যাশা করছি। নতুবা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নিয়ে কিভাবে এটা দাবি আদায় করতে হয় সেটা আমাদের জানা আছে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মিনাসুদ্দুজ্জ্বলকে চমৎকার বক্তব্য রাখার জন্য। আমাদের আজকে শুক্রবার, এই সবাই ব্যস্ততার মধ্যেও অনেকে এখানে এসেছেন, সেজন্য আমরা সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের প্রাণের দাবি নিয়ে আমরা সামনে আরো এগিয়ে যাব। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য আহ্বান জানাবো আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, মুন্সিগঞ্জ বার কাউন্সিলের বারবার নির্বাচিত সভাপতি এবং আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলন মুন্সিগঞ্জ বাপার সভাপতি জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেট্রো রেল মুন্সিগঞ্জ শহর থেকে যুক্ত করার জন্য এই আন্দোলনের আহ্বানকারী সাধারণ সম্পাদক, সভাপতি, কর্মকর্তাবৃন্দ, মুন্সিগঞ্জের সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক পেশা যুক্ত বন্ধুরা এবং সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ আমরা যোগাযোগ ব্যবস্থায় আমাদের এই অঞ্চলের ভূমি গঠন, জনবসতি সৃষ্টি হওয়া শুরু থেকে একমাত্র নৌ যোগাযোগ ছাড়া আমরা বিচ্ছিন্ন ছিলাম বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, ঢাকা থেকে। আজকে এই 2024 সালে আমাদের সাংবাদিকরা, আমাদের বন্ধুরা, আমাদের সমস্ত রাজনৈতিক দল, আমাদের সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ, ছাত্র, কর্মচারী, শিক্ষক সব পেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি কেন? আমাদের কথা খুব পরিষ্কার। এই 1000 বছরে অসংখ্য লোক নৌপথে যাতায়াত করে, তার দৌড়ান ডুবিতে হাজার হাজার মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা প্রতিদিন হাজার হাজার ঘন্টা শ্রমশক্তি আমাদের মুন্সিগঞ্জের মানুষের নষ্ট হয়, বাংলাদেশের শ্রমশক্তি নষ্ট হয়। বন্ধুগণ, বারবার আমরা বলে এসেছি যে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমাদের জায়গা দেব, আমাদের নদী, আমাদের বিভিন্ন সড়ক, বাড়িঘর ভেঙে হলো আমরা রাস্তা দিয়েছি। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের মেট্রো রেলের জন্য সরকার সুচিন্তিত ভাবে একটি সার্ভে করে, রাজনীতি স্টাডি করে তারা মুন্সিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকারের, বাংলাদেশ সরকারের অনেক বিভিন্ন স্টাডিতে প্রমাণিত হয়েছে যেটা ভায়াবল। কিন্তু কেন সরকার এই সিদ্ধান্ত আজকে পরিবর্তন করছে? আমরা লজ্জা জানাই। বর্তমান গভর্নমেন্ট এবং আগামী যারা আসবেন, মুন্সিগঞ্জের এই মেট্রো রেলের দাবি যদি উপকৃত হয়, তাহলে মুন্সিগঞ্জের 18 লক্ষ মানুষ, তার সাথে মতলব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের চাঁদপুরের মানুষ, এর সাথে কানেক্টেড এরিয়া 2 কোটি মানুষ আমরা অবরুদ্ধ করে দেব আমাদের জলপথ, সড়ক পথ এবং কোন ক্রমে এই করতে হলে আমাদের বুকের উপর দিয়ে
আমরা ঢাকা চিটাগাং রোড, আমাদের মাওয়া রোড, আমাদের জলপথ উন্মুক্ত রেখেছি 1000 বছর ধরে, কিন্তু আমরা ধান বুনি বা ওই ধান খেয়ে যায়। আমরা রক্ত দেই, রক্তের উপরে স্বাধীনতা আছে। আমরা রক্ত দেই, রক্তের উপরে 24-এর গণ উত্তর হয়, আমাদের লোকরা মরে। আমরা শ্রম দেই চিটাগাঙে, আমরা শ্রম দেই ঢাকায় ব্যবসা বাড়ে, আমরা শ্রম দেই আমাদের আলু সারা দেশে সরায়, আমরা শ্রম দেই রাজধানীকে টিকে রাখার জন্য। কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের শ্রমশক্তি কাজে লাগানোর জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা এই মেট্রো রেল কেটে দেওয়া হয়। এটা গভর্নমেন্টে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আদিলুর রহমান উপদেষ্টা, সরকারের পদস্থ কর্মকর্তাবৃন্দ, সাবেক মন্ত্রী, রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে আমরা বলি, আপনারা অতীতে আমাদের ভোট দিয়েছেন, আমাদের দায়িত্ব নিয়ে যা করেছেন, অন্যায় করেছেন, মানুষ খুন করেছেন, লুট করেছেন, কলকাতায় বসবাস করেছেন, ঢাকায় বসবাস করেছেন, আর এখন সারা পৃথিবীতে আমাদের সম্পদ বিতাড়িত আছে। আমরা বলতে চাই, অতীতে যারা আছেন, এখন আছে, ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, হুঁশিয়ার, মুন্সিগঞ্জের 18 লক্ষ মনের জনমতকে, এর অর্থনীতিকে, এর গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে উপেক্ষা করে যারা গেছেন তাদেরকে বিচারায় কাজ করায় দাঁড় করাবো। যারা সামনে আসবেন, আগামী ভোটে দেখা যাবে মেট্রো রেলের পক্ষে কে আছে, কোন এমপি, কোন দলের, তার উপর নির্ভর করবে আপনাদের ভাগ্য। এই মর্মে আমাদের একটি কাজ, এই আন্দোলনকে গোটা 18 লক্ষ মানুষের সাথে 2 কোটি মানুষের মতলব থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যে পথ হচ্ছে তার, এবং মালা থেকে খুলনা পর্যন্ত যারা এই পথে আসবে তাদের জন্য এই মেট্রো রেল দরকার। আমরা ঢাকাকে সাহায্য করতে চাই। ঢাকা যোগাযোগ ব্যবস্থা, ঢাকা যে কোনো সময় 8 দফার ভূমিকম্প হলে টিকবে না, ভরসা একমাত্র মুন্সিগঞ্জ। মনে রাখবেন, আগামী দিনে বাংলাদেশের রাজধানী হচ্ছে মুন্সিগঞ্জের সেই দিঘির পার পর্যন্ত। মনে রাখবেন, আগামী দিনে বাংলাদেশের রাজধানী হচ্ছে মাওয়া পর্যন্ত। মনে রাখবেন, মেঘনা, ধলেশ্বরী, ইসামতি এবং পদ্মা, দি গ্রেট ক্যারিয়ার অফ বাংলাদেশ। মনে রাখবেন, উত্তরে হিমালয়, আমাদের হাইড্রো প্রজেক্টের সঞ্চয় একটা বিরাট, আমাদের উপকূল, খুলনা, বরিশাল, সমুদ্র আমাদের সম্পদ। মনে রাখবেন, আমরা এই অঞ্চলে একটি গুরুত্বের অবস্থান আছি। মুন্সিগঞ্জের পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইসামতি যতদিন প্রবাহিত হবে, এই জনপদ যতদিন থাকবে, আমরা কিন্তু লড়াই করে সমাধান করেছি, আগামীতে লড়াই করে আদায় করব। অবিলম্বে এই মেট্রো রেল সংযুক্ত করে ঘোষণা দিন, নতুবা আপনাদের জারিগিরি ফাঁস হয়ে মানুষ আমরা রক্ত দিতে জানি। আজকে এমন সময় যে কোন বঞ্চনা মানুষ মেনে নেবে না, সে যত বড় শক্তি, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ভাবে বুঝছি, জনগণের পক্ষ থেকে বলছি, যে এর বিরোধিতা করবে তাকে খেসারত দিতে হবে। ওই আর চাষ ফরওয়ার্ড এবং জীবন দিতে প্রস্তুত। এই আন্দোলন বেগবান হবে, ঘরে ঘরে। এখানে যখন সাংবাদিক বন্ধুদের বিরোধ করছি মিডিয়ার মাধ্যমে, সারা বাংলাদেশকে জানিয়ে দিন, গভর্নমেন্টকে জানিয়ে দিন, বিরোধীকে জানিয়ে দিন, বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের মানুষকে জানিয়ে দিন, উই আর ইন মুভমেন্ট ফর মেট্রো রেল টু টাচ মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম।